শাসক দলের দুই শরিকি দলের মধ্যেই এবার লড়াই। আর লড়াইয়ে দেখা গেল যে তালা ঝুলিয়ে দেওয়া হলো পঞ্চায়েত অফিসে। জানা গেছে শাসক দলের দুই শরিক অর্থাৎ বিজেপি এবং তিপ্রামথা লড়াইয়ে এবার পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ তিপ্রামথা কর্মীদের। জানা গেছে যে দীর্ঘদিন ধরেই নাকি রেগা কাজের অনিয়ম, শ্রমিকদের কাজ না পাওয়া সহ বিভিন্ন ন্যায্য দাবি দাওয়া পূরণ না হওয়ার প্রতিবাদ। অন্যদিকে প্রতিবাদকারীদের অভিযোগ যে এই পঞ্চায়েত এলাকা অর্থাৎ ভিলেজ কাউন্সিলের ভিলেজ কমিটি নির্বাচন তো বহুদিন যাবত হচ্ছে না, কিন্তু যে সমস্ত জায়গায় ভিলেজ কাউন্সিল রয়েছে সেই কাউন্সিলে এতদিন যাবত বিজেপি এবং তিপ্রামথা একসাথে চালাতো কমিটি, কিন্তু এবার নির্বাচনের পর অর্থাৎ এডিসি নির্বাচনের পর থেকে বিজেপি চাইছে যে একাই এই ভিলেজ কাউন্সিলটা যেন চালান। আর সেই বিষয়টাই মেনে নিতে পারছে না তিপ্রামথার কর্মী সমর্থকরা। তারা এর আগেও এই বিষয়টা নিয়ে ডেপুটেশন দিয়েছিল, কিন্তু তাদের কোনো ধরনের সদুত্তর না পেয়ে আজ কিন্তু একেবারে মূল ফটকে তারা তালা ঝুলিয়ে দেয়। অন্যদিকে রেগার কাজ এবং একাধিক দাবিতে তালা ঝোলানো হয়েছে বলেও দাবি মথার। কি বলছেন মথার তথা মনোনীত সদস্য শোনাবো। গত 2021-এ এবং 23-এ তো বিজেপি তিপ্রামথা অ্যালায়েন্স পার্টি আসলো, কিন্তু আমরা অ্যালায়েন্স থাকার সত্যি কি হয়েছে, বিজেপির কিছু কর্মীরা এরা কইছে যে তিপ্রামথা এবং বিজেপির সাথে একসাথে রেগার কাজ পরিচালনা করবো না। এখানে আমরা পঞ্চায়েত সেক্রেটারিও জানানো হয়েছে যে এখানে গ্রাম সভাতে আমরা একটা এখানে রেজুলেশন আছে গ্রাম সভার, যে তিপ্রামথা বিজেপি উভয় পার্টির বয়ে আমরা সিদ্ধান্ত করছি যে তিপ্রামথা বিজেপি মিলেও আমরা পঞ্চায়েতের কাজ পরিচালনা করব। ইভেন দেখা গেছে কি কত কত তারিখ রবিবার 4 তারিখে কি হয়েছে, এরা এককভাবে এরা কাজ চালানোর এই চেষ্টা চালাচ্ছে এবং করছেও। এরপরে এখানে আমরা তো রাজি ভাই, দেখো আজকে ইলেকশন যাইব আইব, পার্টি যাইবে আইব, নেতা যাইবে আইব, কিন্তু আমরা পাবলিক, আমরা তো জিতে এক পাড়ার মানুষ, এক এলাকার মানুষ, এক গাঁওর মানুষ, আমরা তো চাই মিলামিশা করে সবাই থাকতাম, কিন্তু এরা তো এই জিনিস চাইছে না। এবং এরা আমরা মিটিংও ডাক দিচ্ছে যে কিভাবে পরিচালনা করব পঞ্চায়েতের কাজ। এখানে গিয়ে দেখলাম কি আমরা কোনো রেসপন্স নাই। এরা কইছে কি আমরা তিপ্রামথার সাথে এককভাবে পরিচালনা করতে পারবো না রেগার কাজ। তার এই বাধ্যতাই মূলক আমরা আজকে বিডিও সাহেবের কাছে আমরা গত 8 তারিখে কপি দিছি, অ্যাপ্লিকেশন দিছি, তখন পর্যন্ত আমরা কোনো রেসপন্স পাইলাম না। এটার জন্য আমরা আজকে এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমরা প্রস্তুতি হলাম তালা জীবনের লিগে। এটা থেকে আমার আজকে কতজন কর্মী সমর্থক নিয়ে আপনি তালা দিচ্ছেন? আমার এখানে পরে আছে 40-50 জন। আপনারা শুনলেন তাদের এই অভিযোগ। দলীয় কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু এই বিষয়টার তীব্র প্রতিবাদ জানানো হয়। মথার যে কর্মী সমর্থকরা রয়েছে তাদের অভিযোগ হচ্ছে যে তাদেরকে ভিলেজ কাউন্সিলে রাখা হচ্ছে না, অর্থাৎ বিজেপি কর্মী তাদেরকে রাখতে চাইছে না। এই বিষয়টা নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়। অন্যদিকে রেগার কাজ নিয়েও কিন্তু একাধিক অভিযোগ উঠে আসে। আর সবটা মিলিয়ে শাসক দলের দুই শরিকের লড়াই কিন্তু অবশেষে পঞ্চায়েতে তালা ঝুলল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।